নারায়ণ নারায়ণ, একই মাতা, সন্তোষী স্বামীকে সঠিক পথ দেখানোর জন্য আপনি নিজে পৃথিবী লোকে গেলেন, কিন্তু ওনার ওপর কোনো প্রভাব পড়ল না মাতা। এই বিষয়ে তো আমিও বিচলিত। ও ক্রমাগত অনৈতিক হয়ে পড়ছে। আমার মনে হয়েছিল আমি ওকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তা হয়নি। মানুষের সব থেকে বড় ভুল এটাই হয় যে সফলতার অহংকারে সে নিজের মানবিক গুণগুলোকে সমাপ্ত করে দেয়। সন্তোষীর স্বামী এটা ভুলে যাচ্ছে যে ওর সাফল্যের পেছনে সন্তোষীরই সহায়তা আছে। যদি ও ওর সাথে না থাকতো তাহলে এই সাফল্য ও অর্জন করতে পারতো না। ঠিক বলেছেন মা আপনি। সন্তোষীর যোগদান ছাড়া ওর স্বামী কিছুই করতে পারতো না। আজ যখন সন্তোষীর ওর স্বামীকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন ওই ওর সাথে নেই। মা, আমার মন বিচলিত হয়ে উঠছে। এই সাফল্য আর অহংকারের জন্য সন্তোষী আর ওর সন্তানের উপর কোনো অনুচিত প্রভাব যেন না পড়ে। সন্তোষী অত্যন্ত বিবেচক। ও কোনো না কোনো রাস্তা ঠিক বের করে নেবে, কিন্তু আমাদেরকে ওর পাশে থাকতে হবে। মধু ম্যাডাম, পরোটা বানানো খুব একটা শক্ত কাজ নয়। শুধু আটাটা ভালো করে মেখে নেবেন আর ঠিক করে গোল করে আলুটা ভেতরে ভালো করে ঢুকিয়ে দেবেন, যাতে পরোটাতে আলুটা সমানভাবে যায়। যখন বেলবেন তখন সমানভাবে বেলবেন। একদিক মোটা একদিক পাতলা হয়ে গেলে পরোটা কাঁচা থেকে যাবে। সহজ না? সন্তোষী, আমার খুব ভয় করছে। যদি আর্য দেখে যে আমি তোমার কাছ থেকে পরোটা বানানো শিখছি, তাহলে ও প্রচন্ড রেগে যাবে। কিচ্ছু হবে না, আমি আছি তো। আরে বৌদি, আরে বাবা রে! বৌদি, বৌদি, শোনো না। তুমি? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এই শার্টে বাটনটা একটু লাগিয়ে দাও না। 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। আমি পারবো না বোতাম টোতাম লাগাতে। দিন উজ্জ্বল দা, আমি লাগিয়ে দিচ্ছি। তুমি ছেড়ে দাও, যদি আর্য দেখে নেয় না, বোতামের বদলে আমাকে সেলাই করে দেবে। হ্যাঁ, এরকম কিচ্ছু হবে না দাদা, 2 মিনিট লাগবে, আমি লাগিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, দিয়ে দাও ওকে। আর তাছাড়াও শুধু এই কাজের জন্যই জন্মেছে। ওকে এই বাড়ির মালকিন না হয় আমি বানিয়েছি, কিন্তু কাজের লোকের মতো ওকে কাজ করতেই হবে। সন্তোষী, প্রত্যেকটা মানুষের একটা স্ট্যান্ডার্ড থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, কিন্তু তোমার কখনো বদলাবে না। পুষ্পা, হ্যাঁ, আমার কয়েকজন গেস্ট আসবেন, প্লিজ খাবারের আয়োজন করে দিও, তাও সময়ের মধ্যে। আর হ্যাঁ, আমার স্ত্রীকে দিয়ে কেউ কাজ করাবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বাপরে, আজ তো সকাল থেকেই ওনার মাথায় পারদ চড়ে আছে। আর্য স্যারের অতিথি আসছেন। এক কাজ করি, খুব ভালো একটা কিছু খাবার বানাই, যদি তাতে ওনার মুডটা একটু ভালো হয়। একটা কাজও করতে পারো না তুমি ঠিকঠাক করে, কবে শিখবে? কিন্তু আমি তো ঠিক করে দেখো, তর্ক করো না। পুজোর দিনটা মনে আছে তো? ঠিক করে কাজ করতে পারো না? আর শোনো, আমি যখন কোনো কথা বলবো চোখ নামিয়ে শুনবে, আর মনে রেখো, চাকর চাকরের মতো থাকবে, নিজের যোগ্যতা ভুলবে না। জিজু, কেন একে সকাল সকাল বকে নিজের মুডটা নষ্ট করছো? আর তাছাড়া আজ আমাদের জরুরি মিটিং আছে, আপনি যান। বাবলি, আজ না হয় পাঠিয়ে দিলে, কিন্তু এরপর যখন আমি ওর সঙ্গে কথা বলবো মাঝে কথা বলবে না, নয়তো এরা মাথায় চড়ে নাচে।
আরে বাবলি, তোমরা কখন এলে? দিদি, আমি একটু আগে এলাম। ছোট বাবু কেমন আছে? ভালোই আছে। বাবা বেবির খেয়াল রাখছে তো? হ্যাঁ, উনি তো খেয়াল রাখেন। মা তো দুষ্টুমি করে, খালি কাজকর্ম করে। সব থেকে বেশি যত্ন বাবাই নেয়। খুব ভালো কথা। আচ্ছা জিজু, আজ যখন গেস্ট আসবেন ওনাদের ওয়েলকাম আমি করব, ওকে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওনাদের সামনে এই জিজু বলে ডাকবে না, শুনতে ভালো লাগে না। ইটস নট রাইট। কেন? আপনারা কথা বলুন, আমি দেখে আসি রান্না কত দূর হলো। হ্যালো, ইয়েস ইয়েস, আমরা আসছি। আর্য, ওনারা এসে গেছেন। ঠিক আছে, আমি ওনাদের নিয়ে আসছি। ঠিক আছে, আসুন আমরাও বসি। চলো। হ্যালো মিস্টার রাজীব। হাই। হ্যালো। হাই। হ্যালো। ফাইনালি আপনার সাথে দেখা হয়েই গেল। হ্যাঁ, প্লিজ আসুন। আচ্ছা একটা কথা বলুন, এই মিটিংটা যখন অফিসে অ্যারেঞ্জ করা সম্ভব ছিল, তাহলে আমাদের এখানে কেন ডেকে পাঠালেন? মিস্টার রাজীব, আমরা বাকি কর্পোরেটদের মতো কাজ করি না। উই বিলিভ ইন ইমোশন। আমরা আমাদের সমস্ত ক্লায়েন্টদের ফ্যামিলির মতো ট্রিট করি। ইনফ্যাক্ট বাড়িতে ডাকার প্ল্যানটাও আমারই ছিল, যাতে আরো ভালো করে কথা বলা যায়। নাইস। ওয়েল, আপনি খুব ভালোই করেছেন। এই অজুহাতে আপনার সঙ্গে দেখাটাও হয়ে গেল। আফটার অল এই কোম্পানিতে আপনি তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন। আই থিঙ্ক এনারা কিছু ভুল বুঝছেন। প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। প্লিজ বসুন। হ্যাঁ বসুন। পরশ, একটা কাজ করুন আপনি প্লিজ, এগুলো বাদ দিন। আসলে এনারা আমাদের ক্লায়েন্ট পরে, আগে আমাদের অতিথি। তাই কাজের কথা শুরু হওয়ার আগে একটু স্ন্যাক্স আর চা হয়ে যাক নাকি, তাই না? মানবাড়ি, চা নিয়ে এসো। মিস্টার আর্য মিশ্র, একটা কথা বলার ছিল আপনাকে। মিস্টার পরশকে তো আমরা অনেকদিন আগে থেকে চিনি, কিন্তু যেদিন থেকে আপনি আর আপনার স্ত্রী ওনার বিজনেস জয়েন করেছেন, সেই দিন থেকে সব জায়গায় আপনার শুধু প্রশংসাই শোনা যাচ্ছে। আপনি আর আপনার স্ত্রী কর্পোরেট ওয়ার্ল্ডের রোল মডেল হয়ে উঠেছেন। আপনি এটা বিশ্বাস করবেন না, কিন্তু আমি আমার সব থেকে বড় অর্ডার শুধু আপনার স্ত্রীর কথায় ইমপ্রেসড হয়ে দিয়েছি। এটা তো ঠিকই বলেছেন আপনি। আর্যর ওয়াইফ হলো রোল মডেল, কিন্তু আর্যও নিজের এফার্টে কোনো কমতি রাখে না। এটা তো মিসেস মিশ্রর মহানুভবতা। তবে যে কোনো সাকসেসফুল পুরুষের পেছনে একজন মহিলার হাত অবশ্যই থাকে, যেমন আপনার সাকসেসের পেছনে ওনার হাত রয়েছে। ইনি তো আমাকে জিজুর বউ ভাবছেন। তবে আপনার স্ত্রী কিন্তু খুবই স্মার্ট এবং ট্যালেন্টেড। আপনি খুব লাকি। এটা বারবার আপনি ওর দিকে তাকিয়ে বলছেন কেন? আমি তো আপনার স্ত্রীর প্রশংসা করছি। এক্সকিউজ মি, আপনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি আপনি ভুল করছেন। ইনি আমার ওয়াইফ নন, আমার সেক্রেটারি। ও সরি, আমি বুঝতে একটু ভুল করে ফেলেছি। আই এম সো সরি। তবে আপনার সেক্রেটারি কিন্তু খুব স্মার্ট। যদি উনি এত স্মার্ট হন, তাহলে আপনার ওয়াইফ তো এর থেকে 10 পা এগিয়ে থাকবেন। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, যেটা আপনি বলছেন, যে বাড়িতে এরকম পরিবেশ থাকা উচিত। নিন, চাও এসে গেছে। বাহ, অনেকদিন পরে ভালো চা খেলাম। আপনার কুক তো খুব ভালো চা বানান। তুমি জল নিয়ে এলে না? যাও আগে জল নিয়ে এসো। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। মিস্টার আর্য, এদিক ওদিকের কথা তো অনেক হলো। এবার আপনি অন্তত আপনার স্ত্রীর সাথে আলাপ করান, কারণ উনিও তো আপনার বিজনেস পার্টনার, তাই না? মানে এই ডিলে তো ওনারও রোল থাকা উচিত। আপনার কুক তো খুব ভালো চা বানান। ও অ্যাকচুয়ালি একটা কাজে বাইরে গেছে, তাই দেখা করা সম্ভব হবে না। ওকে।
নারায়ণ নারায়ণ, এ কি মাতা, আজ তো আপনার ভক্ত সন্তোষী নিজের স্বামী দ্বারা ঘোর অপমানিত হলো, ঘোর অপমানিত। তাড়াতাড়ি কিছু করুন মাতা, তাড়াতাড়ি কিছু করুন। দেবর্ষি, যা হয়েছে তাতে আমারও অত্যন্ত পীড়াবোধ হচ্ছে। সন্তোষীর মধ্যে ভালো স্ত্রী হওয়ার সমস্ত গুণ বিরাজমান, কিন্তু তারপরেও ওর স্বামী ওর অপমান করল। এই ধরনের ব্যবহার যদি ও নিরন্তর করতে থাকে তাহলে সন্তোষীর বিবাহিত জীবনে সংকট উৎপন্ন হবে। আমি কি এমন ভুল করেছি মা, যার জন্য আর্য স্যার আমার সাথে এরকম ব্যবহার করছেন? আমার প্রতি ওনার ভালোবাসা সবসময় রাগে পরিবর্তিত হয়। কোন অপরাধের শাস্তি পাচ্ছি আমি? হতে পারে আমি ভুল ভাবছি। কেন উনি বারবার এরকম করছেন? একটুও ভাবেন না উনি আমার কথা? আমি যেন কোনো মানুষই নই। এটা তো অন্যায় মা। এভাবে তিলে তিলে মরার থেকে তো ভালো আমি আমার মনের কথা ওনাকে জিজ্ঞাসা করে নি যে উনি কেন আমার সাথে এরকম করছেন। সব ঠিক আছে, কিচ্ছু খারাপ হবে না, কিচ্ছু হবে না। মম, কাকু নিজের সব সীমা পার করে যাচ্ছেন। আমি শুধু তোমার জন্য চুপ করে আছি, হয়তো সেই দিনের পরই আমি ওনাকে ভালো করে বুঝিয়ে দিতাম। অঙ্কুর, একটু ধৈর্য ধরো। সবুরে মেয়ে ফলে এখন আমাদের সময় খারাপ চলছে। আমি জানি যে আর্যকে কি করে বশ করতে হয়। ব্যাস একটু ধৈর্য ধরো, তারপর দেখবে এই বৌদি আবার কি করে বৌদিমা হয়ে যায়। আর হ্যাঁ, তুমি এত ওভার রিয়েক্ট করো না। আর্য যেভাবে বাড়াবাড়ি করছে না, দেখবে ও খুব শিগগিরই নিজের সংসার নষ্ট করবে। মা, এই মহিলা আবার সন্তোষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি আপনাকে বলেছিলাম না যে সন্তোষী এনাকে নিজের সাথে নিয়ে গিয়ে উচিত কাজ করছে না। গোমাতা, সন্তোষী একজন উদার মানুষ, আর ও পবিত্র মনে মনুষ্য ধর্মের পালন করেছে। আপনার সাথে কথা আছে। বাবলি আছে, বলো কি বলতেছ? সবাইকে মিথ্যে বললেন কেন? আমি কখন মিথ্যা বললাম? একটু আগে আমি বাড়িতে থাকা সত্ত্বেও আপনি কেন বললেন আমি বাড়িতে নেই? তাহলে কি করতাম? তোমার সঙ্গে ওদের দেখা করাতাম আর বলতাম যে এই হলো আমার স্ত্রী, সারাদিন চাকরের মতো থাকে আর চাকরের মতো কাজ করে। সন্তোষী, তুমি বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে আছো মানে এই নয় যে সব জায়গায় আমাকে লজ্জিত করবে। আর তাছাড়া কি যায় আসে তোমার? কোন জিনিসটার কমতি আছে তোমার? ভালো বাড়ি আছে, সব ফ্যাসিলিটি আছে, আরাম করে থাকো, নিজের সন্তানের খেয়াল রাখো। বারবার বলছি কাজ করো না, কিন্তু তুমি সেটাই করবে। আচ্ছা, আমি মিটিংয়ে যাচ্ছি, প্লিজ আমাকে কল করে বিরক্ত করো না। বাবলি, ওপরে গিয়ে ফাইলগুলো চেক করো। এই বুড়ো বয়সে এত হাঁটুতে ব্যথা হয়, কিছু করা যায় না। মায়ের উঠতে সমস্যা হচ্ছে, যদি আমি ওনাকে সাহায্য করি
তাহলে হয়তো আর্য রাগটা কমাতে উনি আমাকে সাহায্য করবেন। মা, আরে মা দাঁড়ান, মা দাঁড়ান। আপনার কোমরে যখন এত ব্যথা, তখন মাটিতে বসে পুজো করাটা উচিত হয়নি। মনে হচ্ছে ব্যথাটা বেড়েছে। চলুন আপনাকে মালিশ করে দিই। আস্তে আস্তে মা, আস্তে আসুন। জীবনে এই প্রথমবার বৌমার মতন আচরণ করছে ও। মনে হচ্ছে সময়ের সাথে কিছু পরিবর্তন হচ্ছে। মা, আমি এসে গেছি। আমি আপনার কোমরটা মালিশ করে দিই। হ্যাঁ দাও। এবার মনে হয় একটু আরাম পাবো। হ্যাঁ হ্যাঁ, কেন আরাম পাবেন না মা? মা, আর্য আজকাল খুব কাজ করছে, একদম বিশ্রাম নেয় না। কাজের জন্য ক্লান্ত হয়ে পড়ে, তাই ওর রাগটাও বেড়ে যাচ্ছে। আপনি ওকে একটু বোঝান না, যেন ও এত রাগ না করে। হ্যাঁ বৌমা, আমিও আর্যর এই রাগের ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। শোনো বৌমা। হ্যাঁ হ্যাঁ মা। একটু আমার পাটা মালিশ করে দাও তো, খুব ব্যথা করছে। আজ কে জানে কি হয়েছে। আরে কি হলো, লাগিয়ে দাও। শুনতে পাচ্ছ না তুমি? এই বুড়ির চক্করে কোথায় ফেসে গেলাম আমি। লাগাবে নাকি? আমি কি আর্যকে ডাকবো? না মা, তেল মালিশ করা তো আমার কর্তব্য। এতে আবার আর্যকে ডাকার কি আছে মা? খুব ভালো লাগছে, খুব ব্যথা করছিল। একটু সুযোগ কি দিয়েছি, একেবারে মাথায় চড়ে বসেছে। ইস ইস, যদি হাত পায়ের জায়গায় আমি ওর গলাটা টিপতে পারতাম, সমস্ত সমস্যা একেবারেই শেষ হয়ে যেত। এবার আপনি স্ত্রীর সঙ্গে আলাপ করান, কারণ উনিও তো আপনার বিজনেস পার্টনার, তাই না? মানে এই ডিলে তো ওনারও রোল থাকা উচিত। ও অ্যাকচুয়ালি একটা কাজে বাইরে গেছে, তাই দেখা করা সম্ভব হবে না। আমি কি সত্যি কারোর সাথে দেখা করানোর যোগ্য নই? আর্য মিশ্র নামে একটা কুরিয়ার আছে। আচ্ছা, আর্য মিশ্র নামের কুরিয়ার। ম্যাম, আপনি এখানে সাইন করে দিন তো। এখানে? হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আর্য স্যার। সন্তোষী, হ্যাঁ ওই আমার কোনো কুরিয়ার এসছে নাকি? হ্যাঁ এসেছে তো, আমার হাতেই আছে। হ্যাঁ, তাহলে সন্তোষী একটা কাজ করে এনভেলপটা খোলো, আর ওটা খুলে দেখো যে কত টাকা ডিল হয়েছে। ঠিক আছে, কত টাকা কোট করা হয়েছে, ওখানে একটা সিল আছে, তার উপর লেখা আছে নিশ্চয়ই। আমি খুলব। আচ্ছা। আর একটা এনভেলপ খুলতে কতক্ষণ টাইম লাগে? সন্তোষী, হ্যালো হ্যালো। এই সন্তোষীকে দিয়ে কোনো কাজ হবে না। মনে হচ্ছে আমাকে এই বাড়িতে ফিরতে হবে। এখানে রাত হয়ে যাবে আর ও এনভেলপই খুলতে থাকবে। বাপরে, এতগুলো নাম্বার! কোন নাম্বারটা জানতে চাইছেন আর্য স্যার? হ্যালো। হ্যাঁ আর্য স্যার, এখানে তো অনেকগুলো নাম্বার আছে, কোন নাম্বারটা লাগবে বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানতাম তুমি বুঝতে পারবেও না। একটা কাজ করো, তুমি ওটা সামলে রাখো, এনভেলপটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কাউকে দেবে না। আমি 5 মিনিটে বাড়িতে ফিরছি, আমাকে ফিরতেই হবে। আচ্ছা।